আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বড়দের স্কার্ট ব্লাউজে কিভাবে কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। তো এখানে আমি কোমরে রাবার নিয়েছি আর নিচে দেখুন কতটা ঘের দিয়েছি। এখানে আমি কোনো প্রকারের কলি দিই না, একদম সাধারণভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি কাপড় নিয়েছি 2 হাত বহরের কাপড়। দেখুন 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো আপনারা লম্বা যা নেবেন সেই অনুসারে কাপড়টি নিয়ে নেবেন। তো এখানে আমি 2 হাত বহরের কাপড় দিয়ে কীভাবে অনেক ঘের দিয়ে আপনারা স্কার্ট ব্লাউজও কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো দেখুন এখানে প্রথমে আমি কাপড়টি দুটি ভাঁজ দিয়ে সুন্দর করে কাপড়টি বিছিয়ে নিয়েছি। তারপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এই পাড়ির এই সাইডে নিব। নেওয়ার পরে আপনি যার জন্য করবেন তার হিপের মাপের 4 ভাগের 1 ভাগ এইখানে নিতে হবে। তো আমি যার জন্য করতেছি, তো তার হিপ হচ্ছে 40, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। তো আমি 10 ইঞ্চিতে দাগ দিব। তো দেখতে পাচ্ছেন, আরও এই দাগ থেকে হচ্ছে আমি সেলাই সহ আমি 2.5 ইঞ্চি বেশি নিব। তো দেখতে পাচ্ছেন এই যে হিপের এইখানে যে দাগটা আমি টেনে নিয়েছিলাম 10 ইঞ্চিতে, তো তারপরে আরও আমি 2.5 ইঞ্চি বেশি নিব। তাহলে এখানে মোট হচ্ছে 13 ইঞ্চি। তো সেমভাবে আমি এই যে দেখুন আমার অপোজিট সাইডে আমি কিন্তু 13 ইঞ্চিতে দাগ দিব। তাও আপনারা যে সাইডে দাগ দিবেন তার অপোজিট সাইডে এই যে মাপটি এই পাশে দিবেন, তো সেমভাবে ওই পাশেও দাগ টেনে তারপরে এভাবে করে ফিতা দিয়ে একটু দাগ টানার পরে স্কেলের সাহায্যে দাগ টেনে এভাবে করে দাগে দাগে আমি কেটে নেব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখানে বন্ধ সাইডটা আমি কেটে নিয়েছি। এখন দেখুন এই যে আড়া পাশের সাথে আমি আড়া পাশ রাখবো, আর পাড়ির পাশের সাথে আমি পাড়ির পাশ রেখেছি। তো আমার সাইডে কিন্তু পাড়ির পাশ আর আমার অপোজিট সাইডে কিন্তু এই যে আড়া পাশ। তারপরে আপনারা কলিটা কিন্তু এই যে আড়া পাশে নেবেন না, আপনারা সবসময় এই যে সোজা যে পাড়টা পাড়ির পাশ এই পাটে হায়ের মাপটা নিতে হবে। তো উপরে হচ্ছে আমি রাবার দিব, তো তার জন্য আমি 1.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে 2 ইঞ্চিও নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখন এই দাগের নিচ থেকে হচ্ছে টোটাল লম্বা নিব হচ্ছে 38 ইঞ্চি, আর আমি 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো আমি এখানে এই যে স্কার্ট ব্লাউজে এর জন্য 1/2 ইঞ্চি নিব, তাহলে দেখতেও ভালো লাগবে, বেশি মোটা ভালো লাগে না। তো তারপরে এই কর্নার থেকে আমি 1.5 ইঞ্চিতে উপরে একটা দাগ টেনে এভাবে করে দেখুন স্কেলের সাহায্যে আমি দাগ টেনে এভাবে করে দেখুন মিল করে নিচ্ছি। তাহলে এখানে কোনাটা ঝুলে যাবে না। তো দেখতে পাচ্ছেন এই দাগে দাগে আমি কেটে নিব। তো দেখুন এরপরে দেখুন হায়ের মাপটা আপনারা কী হিসেবে নেবেন। আপনারা যদি কলি দেন তাহলে আর কোনো প্রকার এখানে কাপড় কাটতে হবে না। আপনারা কলির মাপটি দিয়ে আপনারা কলিটা কেটে করে নিতে পারবেন। সেক্ষেত্রে একটু কলির কাপড় বেশি লাগবে। তারপরে আপনারা হায়ের মাপটা কী হিসেবে নেবেন, আপনাদের লম্বার মাপ যা থাকবে তাই 3 দিয়ে ভাগ দিবেন। তো আমার লম্বা এখানে 38, 38-এ 3 দিলে ভাগ দিলে হয় এই যে 12.5 ইঞ্চির থেকে 1 সুত পরিমাণ বেশি। তারপরে হচ্ছে এই দাগ থেকে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিব। তো আমি 38 ইঞ্চি লম্বার জন্য আর 40 ইঞ্চি হিপের জন্য এই দাগ থেকে 2 ইঞ্চিতে বাড়িয়ে নিয়ে তারপরে দেখুন এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে আমি দাগ টেনে এভাবে করে এই দাগে দাগে মিল করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে রাউন্ড শেপ দিয়ে যে আমি এখানে হাইটা কেটে নিব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আপনারা কখনো কিন্তু আড়া পাশে হাইটা কাটবেন না, এই সোজা পাশে আড়াটা কেটে এই যে হাইটা কেটে নেবেন। তো তারপরে হচ্ছে এই যে আমি হাইটা কাটার পরে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব। আপনারা কিভাবে সেলাই করবেন সেটা আমি এখন দেখিয়ে দিব। তো একদম সহজ নিয়মে কিন্তু আমি 2 হাত বহরের কাপড় দিয়ে অনেক ঘের দিয়ে স্কার্ট ব্লাউজে কিভাবে কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন প্রথমে হচ্ছে যে আড়া পাশটা আমি এই 2টি কাপড় সমান করে ধরে এভাবে করে 1/2 ইঞ্চিতে সেলাই দিয়ে নিব। এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে, আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি এখানে একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আর এই সেলাইটা কিন্তু উল্টা সাইডে দিয়ে নিতে হবে। তো দেখুন আমি একটি পাশ সেলাই করে নেওয়ার পরে এখানে এই যে ডাবল সেলাই দিয়ে দিবেন। তো তারপরে হচ্ছে আমি নিচে পায়ের মোহরির এখানে চিকন করে সেলাই করে নিব, সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি একই নিয়মে কিন্তু আমি একটি পার্ট সেলাই করে নিচ্ছি, আরেকটি পার্ট আমি একই নিয়মে বন্ধ ক্যামেরায় করে নিব। আপনারা সেমভাবে আরেকটা পাশ একই নিয়মে সেলাইটা করে নেবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তো নিচে প্রথমে আমি 2 সুত পরিমাণের মতন ভেঙে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। তো নিচের দিকে
এখন এভাবে করে আমি প্রথমে একটি পাশ ফেলটেম করে রেখেছি, রাখার পরে আরেকটি পাশ আমি সেলাই করে এর উপরে রাখবো। সেটা হচ্ছে আমি উপরের সাইডে উল্টা পাশ রেখেছি, অর্থাৎ দুটি কাপড়ের ভিতরের সাইড কিন্তু ফিল্টেম পাশ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি হাইটা এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে হাইয়ের এই যে সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে ডাবল সেলাই এখানে দিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে করে যে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এখানে। তো এই যে এখানে ডাবল সেলাই দিয়ে দিব। তো দেওয়ার পরে এখন এই যে আমি হাইয়ের যে মোহরির এইখান থেকে দুই পায়ের মাঝে এভাবে করে সেলাইটা টেনে নেব। এখানে কাপড়টি যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মোহরির এখানে কাপড়টি সমান করে ধরে সম্পূর্ণ সেলাই করে নেব। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাক স্টেপ সেলাই দিয়ে তারপরে আমি এভাবে করে এর উপরে আমি আরেকটা সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দুটো সেলাই দিয়ে নিব। তো এই যে সেলাইটা করা হয়ে গেছে, এখন এভাবে করে সালোয়ারের কাপড়টি উল্টিয়ে ফিল্টেম করে নিব। নেওয়ার পরে এই যে উপরে আমি 1.5 ইঞ্চি নিয়েছিলাম রাবারের জন্য। তো তারপরে আমি 1/2 ইঞ্চি দাগ টেনে তারপরে 1 ইঞ্চি গ্যাপ রাখবো। তো রাখার পরে এখানে হচ্ছে আমি 1/2 ইঞ্চি যে দাগ টেনে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দুটা সেলাই দিব। তো তার জন্য এভাবে করে আমি দাগ টেনে নিয়েছি। আপনারা যদি মোটা ইলাস্টিক দিতে চান তাহলে আপনারা দিতে পারেন, কিংবা ফিতা দিলে দিতে পারেন। তো আমি এখানে চিকন দুটা রাবার দিব। তো দেখুন এভাবে করে প্রথমে 1/2 ইঞ্চি মুড়িয়ে তারপরে 1 ইঞ্চি চওড়া রেখে সম্পূর্ণ সেলাই করে নিব। তো এতটুকু আমি এখানে কিন্তু ফাঁকা রাখবো। এই যে 1/2 ইঞ্চির মতন এখান থেকে আমি রাবার ঢোকানোর জন্য এই যে এখান থেকে রাবার ঢুকাবো। তো তার জন্য এতটুকু আমি ফাঁকা রেখে তারপরে ভিতর দিয়ে আমি দুই সাইডে 1/2 ইঞ্চি থাকবে আর ভিতর দিয়ে আমি আরেকটা সেলাই করে নিব। এতে হচ্ছে আমি দুটা রাবার ঢুকাবো, চিকন দুটা রাবার। তো তার জন্য আমি এখানে দুটা ঘর তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। তো এখানে আমি এই যে এতটুকু এই যে ফাঁকা রেখেছি, এখন আমি রাবার নিব। এটা আমি পরে ভরে নিব, এখন আর আমি দেখাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন এই যে রাবারটি আমি কেটে নিয়েছি। এখানে আমি মেপেও দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 16 ইঞ্চি নিয়েছি। এটা আমি পরে ভরে নিব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।